সিঙ্গারা করব, সেই জন্য আমি আলু আর এরকম ফুলকপি ছোট ছোট করে কেটে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিলাম। আঁচটা একদম কমে রাখবেন। এবারে দিতে হবে আমাকে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই যে আলু ফুলকপিটা এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটিও দিতে পারেন, বা শুধু যদি মনে হয় শুধু আলু দিয়ে করবেন সেটাও করতে পারেন। এখানে অল্প করে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আমি দিলাম সামান্য একটু একই পরিমাণ ধনে গুঁড়ো, আমি দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিলাম নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি একটা স্পেশাল ভাজা মশলা দেবো, এটা অনেকে দেন না, অনেকে দেন এই মশলাটা। এবারে আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল, অল্প হাফ টিস্পুন এরম, এটা তারও কম, মানে ধরুন খুব সামান্য কিছুটা, এই এতটা মতো নুন নিয়েছি, আর তার থেকে আরও একটু কম, মানে এই এরকম এই লাইনের বরাবর চিনি নিয়েছি। এবার এই ময়দাটাকে খুব ভালো করে আগে এগুলো সব মিশিয়ে নেব পুরো ভালো করে, নুন চিনি আর সাদা তেল খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরকম দেখতে হবে, এরকম যখন মুঠো হবে তার মানে এবারে আমাকে এটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে দেব না, আগে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আমাকে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটা আমি আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রাখবো। এবারে লুচির থেকে একটু বড় বড় করে, একটু মোটা মোটা করে লেচি কেটে নেব, তারপর এটাকে বেলে নেব। বেলবো কিন্তু খুব মানে বড় করে বেলে নিয়ে একটু লম্বাটে আকার করে বেলবো। তারপরে এগুলোকে কিভাবে কেটে পুর ভরবো সেটা আপনাদের দেখাচ্ছি। খালি প্রথমে দেখাই যে এটা যে দেখতে পাচ্ছেন তো, এটা লুচির তো ছোট ছোট হয়, লুচির থেকে একটু মোটা হবে লেচিগুলো। আচ্ছা, এবার আমি বেলে নিলাম। এবার আমি এটাকে কিভাবে কেটে নেব দেখুন। আমি প্রথমে মাঝখান দিয়ে কাটলাম, তারপরে আবার এরম, মানে প্রথমে হাফ করেছি, তারপর আবার মাঝখান দিয়ে কাটলাম। ঠিক আছে, এবার দেখুন কি করি, কী করে কোণ তৈরি করবেন দেখুন। কাটাটা আমি দেখালাম, মাঝখানে পুরটা দিয়ে দেবেন। এবার আমি আপনাদেরকে এইটা করে দেখাচ্ছি। ঠিক আছে, একটা আমি করে নিয়েছি। প্রথমে আগে এখানে একটু জল দেবেন, আর এখানে একটু জল দেবেন, কেমন দিয়ে এই দুটো পোর্শনকে আগে ফোল্ড করবেন। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে দেখাচ্ছি তো, আমি তারপরে এই যে ওপরের যে অংশটা আছে এটাকে ভেতরে ঢুকিয়ে নেব আমি। ওপরের অংশটাকে টেনে লম্বা করে এখানটাতে আনতে হবে, তারপরে এই দুটো সাইড ভেতরে ঢুকিয়ে চিপে দিতে হবে, কোনাকুনি বেরিয়ে আসবে। আমি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সহজ পদ্ধতিতে কোণ করা শেখাই দেখুন। এটা একটা ত্রিকোণ, ঠিক আছে, এইটাকে আর এইটাকে, এই দুটো এজ, এই দুটো কোণাকে আগে সামান্য একটু, আমি যেহেতু এক হাতে ক্যামেরা আছে, আমি যখন করব তখন আপনাদের দেখাতে পারবো না, ওই জন্য এভাবে বলে দিচ্ছি। আগে এই দুটো পোর্শনকে জল দিয়ে জুড়বেন, হালকা করে জল লাগিয়ে ত্রিকোণ করে জুড়ে নেবেন। তারপর এই যে ওপরের পোর্শনটা, এটাকে লম্বা করে টেনে নিয়ে এখানে জল দিয়ে চিপে দেবেন, তাহলেই 3 কোণা একটা সুন্দর সিঙ্গারার শেপ হয়ে যাবে। আবারও দেখাই, ওই যেরকম বললাম, একটা আরেকটা পোর্শন টেনে নিয়ে এরকমভাবে লম্বা করে টেনে নেবেন। তারপরে এই যে ওপরের পোর্শনটাকে এরকমভাবে টেনে নামিয়ে নিতে হবে। তারপরে এই দুটো এজ, মানে এই দুটো কোণাকে এরম করে দেবেন একটু,
এরম করে দেবেন। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তারপরে এরম এরম করে দেবেন, ব্যাস সিঙ্গারার শেপ হয়ে গেল। কেমন? এভাবে হচ্ছে সব থেকে সহজ। একটা পুরনো পদ্ধতিতে এবার শেখাই। গোল করে লুচির মতো বেলে নিলেন, একটু বড় সাইজ করে, মাঝখান দিয়ে কেটে নিলেন। এবারে এইখানে একটু তেল জল লাগাবেন, এখানে একটু জল লাগিয়ে এটাকে কোণ তৈরি করব। আগে এখানে পুরটা দেব, দিয়ে কোণ তৈরি করব। কোণ মানে ত্রিভুজ আকারের একটা কোণ। তারপরে এটাকে মুড়ে দেবো, সেটাও দেখাচ্ছি। আপনারা অন্য প্রসিডিওর নিতেই পারেন, কিন্তু এই প্রসিডিওর আমার খুব সহজ লাগে। যাই হোক, পুরোটা খুললাম না, আর লুচিটার অর্ধেক করে নিলাম। তো এবার দুটো দিক জল দিয়ে একটা আরেকটার উপর ওভারল্যাপ করে নেবো, মানে একটা থাকবে তার উপরে আমি আরেকটা চাপিয়ে দেবো, দিয়ে এই জায়গাটাতে একটু ছুচলো করে নেব। তারপর এই যে জায়গাটা আছে এটাকে এরমভাবে চিপে দেবো। খুব ইজি, এটা অত কোণ টোন কিচ্ছু করার দরকার নেই। অর্ধেক করলেন, করে এরকম একটার দিকে জল লাগিয়ে একটা পিঠ আরেকটা পিঠের দিকে দিয়ে দেবেন, দিয়ে এটাকে এরকমটা এটা ছুচলো মতো করে নেবেন। সহজভাবে কি করে করা যায়। তারপর এটাকে বন্ধ করে দেবেন, মুখটাকে বন্ধ করে একটু এরকম চোঙার মতো করে নেবেন, তাহলেই হয়ে গেল। হাতে কোণ করতে গিয়ে অনেক সময় পুর বেরিয়ে যেতে পারে। সহজভাবে কিভাবে হয় সেটা শিখতে হবে আমাদের। ঠিক আছে, এই যে হয়ে গেল। দেখুন সবকটা সিঙ্গারার কি সুন্দর শেপ হয়েছে। যারা কোণ করতে পারেন না, যাদের কোণ করা যায় না, যারা ধরুন কোণ করতে গিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গারা বানাতে ইচ্ছে হচ্ছে, ঘরে সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে, তারা অবশ্যই করে আমার পদ্ধতিটা ফলো করতে পারেন। আশা করি এটাতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার চলুন, কড়া চড়িয়েছি, কড়াতে তেল দেবো, তেল দিয়ে গরম গরম সিঙ্গারা ভেজে নেব। আচ্ছা, তেলটা তো আমি গরম করলাম, খুব গরম করব না, আর আঁচটা একদম লোতে রাখবো, এটা খেয়াল রাখতে হবে। তারপরে এক এক করে সিঙ্গারাগুলো আমি ছেড়ে দেবো। আমি একসাথে অনেকগুলো দেবো না, আমি দুটো দুটো করে দেবো, আর একদম কম আঁচে সিঙ্গারাগুলো ভেজে নেব। আপনারা যখন ভাজবেন খেয়াল রাখবেন তেল যেন খুব গরম না হয়, আর একদম অল্প মানে আঁচে, একদম সিমে আঁচে সিঙ্গারাগুলোকে ভাজার চেষ্টা করবেন, সময় নিয়ে, ধৈর্য ধরে। কেমন? বাঙালির সন্ধেবেলাতে, মানে সান্ধ্য বলতে পারেন বা ইভিনিংয়ে, যতই মোমো, রোল, চাইনিজ খাবার আসুক না কেন, সিঙ্গারা কিন্তু সেই তার আগের জায়গাতেই আছে। সিঙ্গারা বা নিমকি বাঙালির সেই পুরনো পন্থা, যেটা আগে ছিল তা আজও আছে। এখনও মধ্যবিত্ত বাড়িতে গেলে অনেক সময় সন্ধেবেলা সিঙ্গারা আনানো হয়, সে সিঙ্গারা দিয়ে মুড়ি দেওয়া হোক, বা সিঙ্গারার সাথে মিষ্টি দেওয়া হোক, এক কাপ চা দেওয়া হোক। তো যাই হোক, আজকে সেই জন্যই বাড়ির লোকের আবদারে বানিয়ে ফেললাম সিঙ্গারা। আর এটা যেটা দিচ্ছি ওপরে মিষ্টি চাটনি, মিষ্টি চাটনির রেসিপি আমার আগেই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কি করে করেছি। আর সিঙ্গারাটা আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে করেছি, অত নিপুণ না হলেও বাড়িতে যদি বানিয়ে খেতে চান এই পদ্ধতিটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। তো আর কি, তাহলে পুরো রেসিপিটা দেখে নিন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব, আর একটু কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি আরও একটা সহজ পদ্ধতিতে কোনো খাবার নিয়ে, শুধুমাত্র সুধালীলার হেসেলে। বানিয়ে ফেললাম আজকে সিঙ্গারা আর তার সাথে মিষ্টি চাটনি। পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে, খুব সহজ পদ্ধতিতে কি করে সিঙ্গারা করবেন। আরেকটা কথা বলি, আমার এখানে সিঙ্গারা করার সময় বাদামটা আমি পরে দিয়েছিলাম, বাদামটা কিন্তু আগে দিতে হবে, কিন্তু তাহলেও স্বাদ কিন্তু একই রকম হয়েছে।